মুখে রুচি বদলানোর জন্য ভাবলাম একটু ঝাল ঝাল করে কিছু করা যাক, তো তাই তো নিয়ে চলে আসলাম স্যাপা শুটকি ভর্তা করতে, তাও আবার ঝাল ঝাল করে। চোখে যেন পানি বের হয়ে, তো চোখে পানি বার না হলে কি বোঝা যাবে যে মুখে রুচি বদলানো যাচ্ছে? তো তাই তো স্যাপা শুটকিটা তো কিভাবে করব সেটাই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে তো আমার জিভেতে এখনই পানি চলে আসলো। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমরা স্যাপা শুটকির ভর্তা করব, তো কিভাবে করব বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কি কি লাগবে স্যাপা শুটকির ভর্তার জন্য সবকিছু নিয়ে এসেছি, আর আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। তো এখানে আমি কিন্তু 4টা স্যাপা শুটকি নিয়েছি। এটা কিন্তু সমুদ্রের স্যাপা শুটকি, এটা চেলি মাছের স্যাপা। তো এটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আদা নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। এখানে হলো রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনি যদি বেশি দেন তাহলে দিতে পারেন, তো আমি যেহেতু এখানে শুকনা মরিচ একটু ব্যবহার করব, তো এই জন্য আমি কম দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ এখানে 1 বাটি কেটে নিয়েছি। আর এগুলি কিন্তু হালকা করে ভেজে নিব তেলের উপরে, বাদামি কালারের থেকে একটু কম করে নিব। তো সুন্দরভাবে ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে ভর্তা করব, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, কে কে স্যাপা শুটকির ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে। আমার কাছে কিন্তু দারুণ লাগে। তো যেহেতু আজকে ঘরে খিচুড়ি করা হয়েছে, খিচুড়ির সঙ্গে খাওয়া হবে। তো যাই হোক, এই তো আমি এখন এগুলি ভেজে নিই, তারপরে আপনাদের সঙ্গে একটু করে করে শেয়ার। আমরা প্রথমে স্যাপা শুটকিগুলি ভেজে নিব, আর এগুলি ভেজে নেওয়ার পরে রসুন, আদা, পেঁয়াজ, শুকনা মরিচ সবগুলি ভেজে নিব। তো এই তো আমি এখন তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা, কে কে চাপা শুটকির ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর আপনারা কিভাবে চাপা শুটকি রান্না করেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, চাপা শুটকি গুলি ভালো করে ভেজে নিই। আমি তো ভেজে শুটকি ভর্তা করি, আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে লাল লাল করে একটু ভেজে নিলাম, এখন আমি এখানে আদা কুচি আর পেঁয়াজ কুচি গুলি হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এগুলি নামিয়ে নিব। তারপরে রসুন রসুন কুচি গুলিও একবারে সুন্দর করে ভেজে নিব, নেওয়ার পরে আবার ভর্তা করব। তো দেখুন, এখানে কাঁচা মরিচ আর রসুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখুন পেঁয়াজ আর আদা আর চাপা শুটকিটাও ভেজে নেওয়া হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু কাঁচা মরিচের সঙ্গে সুন্দর করে মিলাই কাঁচা মরিচ আর রসুনের সঙ্গে সুন্দর করে লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমাদের পেঁয়াজ আর কাঁচা মরিচ, রসুন, এই দেখেন কয়েকটা শুকনা মরিচ, আর এই যে চাপা শুটকি গুলো এভাবে ভেজে নিয়েছি। আর চাপা শুটকির থেকে এভাবে সবগুলি কাটা ছেড়ে নেব। তো এগুলি কাটা ছেড়ে নেওয়া হয়ে গেছে। এগুলি এইভাবে যে লম্বা যে বড় কাঁটাগুলি আছে সেগুলি ছাড়াই নিলে ভালো। যাই হোক, কাঁটাগুলি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু শিলনোড়ায় বেটে নিব। আর শিলনোড়ায় কিন্তু ভর্তা করলে খেতে দুর্দান্ত লাগে। কে কে শিলনোড়ায় ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু একবারে হাতের সাহায্যে তাড়াতাড়ি কাঁটাগুলি একবারে খুলে নিলাম। আর এখানে কিন্তু শুটকিগুলি সুন্দরভাবে পাটায় বেটে নিব। তো যাই হোক, এই তো শুটকিগুলি বেটে নিব। বেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কত সুন্দর মিহি করে বেটে নিচ্ছে। আর খেতে তো দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা কিভাবে চাপা শুটকির ভর্তা করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের রেসিপি আরো দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের মাঝে ওই রকম ধরনের রেসিপি নিয়ে আসতে পারবো। আমরা উৎসাহ পাবো। আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। এদের ফাইনালি কিন্তু শুটকিগুলি বেটে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা দেখুন কি সুন্দর ঝরঝরা হয়ে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রসুন গুলি বেটে নিব। তো রসুন গুলি বেটে নেওয়ার আগে শুকনা মরিচ গুলি আর কাঁচা মরিচ গুলি রসুনের ভিতর থেকে বেছে নিয়ে আগে এগুলি ভালো করে বেটে নিব। আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই ঝালটা বেশি দিবেন, কারণ শুটকি ভর্তায় কিন্তু ঝালটা না হলে ভালো লাগে না। আর আমরা যেহেতু ঝাল খুবই কম খাই, তো ঝালের পরিমাণটাও খুব কম দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু রসুন গুলি আমি এখন দিয়ে দিচ্ছি বেটে নেওয়ার জন্য। এই যে রসুন গুলি নিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ গুলি বেটে নিব। যাই হোক, এইগুলি বাটা আপনাদের সঙ্গে আর না শেয়ার করে একবারে বাটার পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, এরকম ঝাল ঝাল করে শুটকি মাছের ভর্তা করলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই কিন্তু খেয়ে নেওয়া যায়। আর এদিকে কিন্তু এখানে পেঁয়াজ, শুটকি মাছ সবগুলি ভেজে নেওয়ার পরে এই যে বেটে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজও বেটে নেওয়া হয়ে গেছে, আদা রসুন সবকিছু বেটে নেওয়া হয়ে গেছে। এখন বাড়ির ঘানির তেল, একের সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব ভর্তাটা
করে নিব, খেতে যে দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর এইভাবে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আর আমি তো ভর্তা করতে করতে তো আমার তো জিভেতে তো পানি এসে গেছে, মনে হচ্ছে যে কখনই খাইয়ে নেব। তো যাই হোক, ভর্তাটা মেখে নিব। আর আমি কিন্তু একবারে সাদা ভাতেতেই ভর্তা দিয়ে ভাত খাবো আজকে। তো দুই ধরনের ভর্তা দিয়ে ভাত খাবো, যেহেতু আমি শুধু চাপা শুটকির ভর্তাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অন্য কোনো দিনে আবারও আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা কমেন্ট করেন যে কি ধরনের ভিডিও দেখতে চান, কি ধরনের রেসিপি দেখতে চান, তাহলে আপনাদের মাঝে সেই ধরনের রেসিপি নিয়ে আসবো কিন্তু বন্ধুরা। আর এই তো চাপা শুটকি ভর্তা করতে করতে আমার জিভেতে একবারে পানি চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম চাপা শুটকির ভর্তা। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বন্ধুরা, এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম মজাদার একটা রেসিপি আর মুখে রুচি আসার মতো একটা কিন্তু রেসিপি। অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে, মাশাআল্লাহ। এই তো বন্ধুরা, আমাদের একবারে ভর্তা করার পরে আমি নিয়ে চলে আসলাম, পরিবেশন করে খেতে বসবো। আর এই মুহূর্তে দেখুন, এখানে হলো চাপা শুটকি ভর্তাটা আর এখানে হলো বালাচা ভর্তা। এর মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে একবারে ভর্তা করে নিয়েছি। আর এই ভাতটা এখন আমি দুপুরে খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের এই রেসিপিগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।